আমরা অলরেডি চলে এসেছি পাটনা বাজারের কে ডিভাইডেড করার জন্য যে স্থানটি, এটা মুক্তিযোদ্ধা চত্বর বা এটা একটা গোল চত্বর হিসেবে তৈরি করেছে। তো যদি আমরা রংপুর থেকে এসে সরাসরি চলে যাই আলিবাবা থিম পার্ক অথবা বোল্ডারের মাথা বললেও ছিলে বা বাদে রাস্তা এদিকে চলে গেল এবং বাম সাইডে মুক্তিযোদ্ধা চত্বরের বাম সাইডে একদম চলে গেল বাজার। আর আমরা চলে আসলাম রংপুরের দিক থেকে। আর এখানে রয়েছে ইসলামী ব্যাংক, এজেন্ট ব্যাংকিং, ব্র্যাক ব্যাংক। আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড বা টেম্পো স্ট্যান্ড। এখান থেকে আপনারা সহজেই রংপুরে যেতে পারবেন এবং বিভিন্ন স্থানে সিএনজি নিয়ে চলে যেতে পারবেন। আর এটা হচ্ছে সেই গোল চত্বর অথবা মুক্তিযোদ্ধা চত্বর। এখানে অনেক মুক্তিযোদ্ধাদের ছবি দিয়ে তৈরি করা হয়েছে এই মুক্তিযোদ্ধা চত্বরটি এবং অনেকেরই নাম সিরিয়াল অনুযায়ী দেওয়া হয়েছে। তো এখানে মূলত আপনারা মুক্তিযোদ্ধা চত্বর আসলেই আপনারা বাজারের যেদিকে ইচ্ছে সেদিকে যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা সকালের ভিউ। আর এটা মূলত পীরগাছার মধ্যে একটি জনপ্রিয় বাজার। আর এই বাজারটি এমন কোনো জিনিস নেই যে আপনারা পাবেন না। আর নির্দিষ্ট আছে যে যেদিন করে হাট বাজার হয়। দাদা, এখানে হাট কিবার কিবার হয়? শুক্রবার আর মঙ্গলবার। শুক্রবার এবং মঙ্গলবারে। বিশেষ করে গরু ছাগল থেকে শুরু করে সাইকেল, বিভিন্ন জিনিস, বিভিন্ন খালি গাড়ি বাদ, শুধু গাড়ি বাদে। ভ্যান গাড়ি বাদ। আচ্ছা আচ্ছা গরু ছাগল যত কিছু, বাদাম পেঁয়াজ রসুন সব ওঠে। আচ্ছা, এটা হলো কখন থেকে বাজারগুলো শুরু হয়? এই তো মনে করো সকাল 6টার থেকে বেলা 10টা পর্যন্ত হলো পাঠাটি বাদাম হাটি, তারপরে বিকেল বেলা হলো কাঁচামাল বাজার, তারপরে হলো মনে করো বেটি বাজার, হাট বাজার। আচ্ছা আচ্ছা আর একটা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তো এটা পীরগাছার মধ্যে মোটামুটি একটা বড় এবং বিশাল চট্টগ্রাম আকৃতি। আচ্ছা আচ্ছা। বাংলাদেশ থেকে চিনি। হ্যাঁ, আর পীরগাছার মধ্যে তো এটা মোটামুটি ভালো মানের একটি হাট। তো যদি বিশেষ প্রয়োজনে আপনারা আসেন তাহলে হাটের দিনগুলোতে আসতে পারেন, এখানে সবকিছুই পাবেন ইনশাল্লাহ। পাটনা হাটে রয়েছে দর্শকরা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তো এটা মূলত মুক্তিযোদ্ধা থেকে একদম হাতের বাম সাইডেই যে বাজারের দিকে রোডটা চলে আসলো, এই রোডেই মুক্তিযোদ্ধা চত্বর থেকে 20 থেকে 25 হাত এইগুলোই হাতের বাম সাইডে এই দর্শকরা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি দেখতে পারবেন। পাটনা হাটের মধ্যে আছে বিকাশ সার্ভিস পয়েন্ট, এজেন্ট ভিত্তিক গ্রাহক সেবা। এখানে আপনারা টুকটাক যে সমস্যাগুলো আছে এই বিকাশ সম্পর্কিত এই সেবাগুলো নিতে পারবেন। এবং রয়েছে এখানে আসলে ডাচ বাংলার জনপ্রিয় একটি ব্যাংকিং সেক্টর, সেটা হলো এজেন্ট ব্যাংকিং, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং। তো আপনারা এই সেবাটিও এখান থেকে গ্রহণ করতে পারবেন। আর এটিও হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে। যদি আপনারা হাতের বামে চলে আসেন, হাতের বামে চলে আসলেই বিকাশ সার্ভিস পয়েন্টটি পাবেন এবং সামনেই হাতের ডান সাইডেই ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর সাইনবোর্ড দেখতে পারবেন। এখান থেকে আপনারা ডাচ বাংলার সেবাগুলো নিতে পারবেন। এই বাজারটার নাম যদিও বা পাটনা হাট, কিন্তু এটা আসলে 5 নং সালোয়া ইউনিয়নের মধ্যে অন্তর্গত। তো সালোয়া ইউনিয়ন পরিষদটি একদম বাজারের মধ্যেই। যদি আপনারা কখনো সালোয়া ইউনিয়ন পরিষদে আসতে চান তাহলে সরাসরি বাজারে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনারা জানতে পারবেন। তো আপনারা যদি কখনো
বাজারে আসেন তো এখানে বাদের রাস্তা বা কাশিয়াবাড়ি, আপনারা কাশিয়াবাড়িও এদিক দিয়ে যাইতে পারবেন। তো কাশিয়াবাড়িটা চলে গেল সরাসরি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা চত্বর থেকে এসে হাতের ডান সাইডে এই রোড দিয়ে আপনারা যাইতে পারবেন একদম পূর্ব দিকে, বা চারামের তল যারা যাবেন এদিকেও যাইতে পারেন। আর এটা আসলে মূলত পাউটানা হাট যদিও বা নাম, কিন্তু সাওলা ইউনিয়ন পরিষদ ইউনিয়নের নাম সাওলা, আর সাওলা ইউনিয়ন পরিষদটি একদম বাজারের সাইডে অবস্থিত। আর সেটা মুক্তিযোদ্ধা চত্বর দিয়ে যদি আপনারা ঢুকেন একদম বাম দিক দিয়ে চলে আসলেই পেয়ে যাবেন সাওলা ইউনিয়ন পরিষদ। কাকারা কি করেন এখানে? ও আচ্ছা আচ্ছা, তো সব মিলিয়ে তো ভালো আছে না? কয়জন ডিউটি করেন? 8 জন, মাশাআল্লাহ। আর বিশেষ করে এখানে যে নিরাপত্তা বিশিষ্ট যে ব্যাপারটা, তো নিরাপত্তা অনেক জোরদার। তো এখানে নাইট ডিউটির জন্য রয়েছে 8 জন। আর দিনে তো আপনাদের লাগে না? কটা থেকে আপনারা ডিউটি শুরু করেন? 11:30 রাত 11:30 থেকে শুরু করে একবারে দোকান খাবার বন্ধ করতে বলে 12টা 1টা বলতে দোকান খাবার বন্ধ হয় আর কি। তারপর থেকে আপনারা একবারে সকাল 12টায় শুরু করি আর কি। ও আচ্ছা আচ্ছা। পরে যাও। তাহলে মাছ কাকা বোল্ডারের মাথায় বেস্ট। হ্যাঁ বোল্ডার ও আচ্ছা আচ্ছা। কেন আছে ওই মাছ? কিন্তু এলাও আসে নাই এখানে গেট দিয়ে আর পায় না। আচ্ছা, ওখানে কি সকাল থেকেই চলে আসে নাকি? জাল মারিয়া মনে করো। জাল মারিয়া নিয়ে আসে। প্রথমে আগে ওখানে, তারপরে ওরাই পাটন হাটে চলে আসে। হয়তো ওইখানে হইলো আর না হয়তো ধরি আইলো এদিকে, বুঝলেন না? ও আচ্ছা আচ্ছা, মানে এক্সেস যদি থাকে তাহলে পাটন হাটে আসে, না হলে বোল্ডারের মাথাতেই বিক্রি করে দেয়। আচ্ছা আচ্ছা। চাহিদা হলো ওইখানে শেষ করে। এটা হলো পাটনা হাটের বাজারের মধ্যে সবচেয়ে বড় মসজিদ পাটনা এলাকার মধ্যে। তো আপনারা যারা সালাত আদায় করেন তো এখানে সরাসরি চলে আসতে পারেন একদম বাজারের মধ্যে, কাঁচা বাজারের ভিতর দিয়ে আসলেই এটা পেয়ে যাবেন। পাটনাহাট মসজিদটি স্থাপিত সন হচ্ছে 1924 ইংরেজি এবং 1331 বঙ্গাব্দ। তো অনেক পুরনো এই মসজিদটি, মিনার দেওয়া আছে খুব সুন্দর। পুরো মসজিদটি টাইলস করা। পাটনা বাজারের মধ্যে একদম কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। আর এটা স্থাপিত হচ্ছে 1942 খ্রিস্টাব্দ। পাটনা বাজারের মধ্যেই দাতা ছিলেন আলহাজ শাহ আব্দুল মান্নান সাহেব। এটা একদম পাটনা বাজারের মধ্যেই অবস্থিত। পাটনা হাট বালিকা উচ্চ বিদ্যালয়, এটি প্রতিষ্ঠাতা শাহ আব্দুল হাকিম। পাটনা হাট এই উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়েছে 1987 খ্রিস্টাব্দ। তো এখানে এই স্কুলের যে তরুণটি দেওয়া হয়েছে সাবেক এমপি মুক্তিযোদ্ধা টিপু মুন্সি তরুণ নামে। তো ছাত্র আন্দোলন পরে মুক্তিযোদ্ধা টিপু মুন্সি পর্যন্ত মুছে দেওয়া হয়েছে, আপনারা দেখতেছেন তরুণটা লেখা আছে। তো যাই হোক, এখানে মোটামুটি পাটনা বাজারের সবকিছু দেখতে পারলেন সকালের যে ভিউটা। তো সকালে যদিও বা ফাঁকা আছে, কিন্তু দিনের বেলায় অনেক ভরপুর সমাগম হয়। তো আপনারা যদি পাটনা হাটে চলে আসতে পারেন। আর বিশেষ করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি, বিশেষ করে এই পাটনা হাটটি অবস্থিত রংপুর জেলার পীরগাছা থানার
অন্তর্গত পাউটানা হাট। এটা পীরগাছা থানার মধ্যে বিখ্যাত একটি জনপ্রিয় এবং অনেক লোক সমাগমের একটি হাট। আর এখানে বিক্রি হয় না এমন কোনো কিছুই নেই, এই জন্য আপনাদেরকে হাটের দিনে আসতে হবে। হাটের দিনে আসলে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। আর হাট হচ্ছে প্রতি সপ্তাহে 2 বার করে। তো আমরা আবারও সেম জায়গায় চলে এসেছি, রংপুর রোড। রংপুর থেকে পাটনা হাটের দিকে যে রোডটা চলে আসলো। আর মূলত এই হাটটা হয় মঙ্গলবার এবং শুক্রবার, সপ্তাহে 2 দিন করে। তো কাকা, এখানে হাট কিরকম লাগে? বিশাল হাট এই রংপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ রংপুর জেলার মধ্যে। এই কি কি পাওয়া যায় এখানে, কি কি হাটে ওঠে? ছাগল আছে, ধান, পাট, মুরগি, পেঁয়াজ, মরিচ, আলু, ও আচ্ছা আচ্ছা, সব কিছুই ওটা মোটামুটি না? সব কিছু, মাছ, মাংস, মানে মোট কথা বাজারে যেগুলো বিক্রি হয় গরু ছাগল থেকে শুরু করে একদম টোটালি। সাইকেল, সাইকেল, আচ্ছা আচ্ছা, রিক্সা ভ্যান এগুলো বিক্রি হয় কি? না না না, ও, রিক্সা ভ্যান বাদে মোটামুটি সাইকেল, গরু, হাঁস, মুরগি সব কিছুই বিক্রি হয়। পাট, ধান, গম, সুপারি, সুপারি। সুপারি হাটটা কোন টাইমে লাগে? এটা কি সকালে না বিকেলে? 12টার পর 12টার পর থেকে শুরু হয় হাট। গরু, হাত চড়াই, আর পেঁয়াজ,